ব্যবসা করাটা আমরা যতটা অনেকে সহজ মনে করি আসলে ততটা সহজ না। ব্যবসার জন্য অনেক ধৈর্য দরকার। আর আমি এই পর্যন্ত অনেকগুলি ব্যবসা করছি আমার লাইফে, সেই ব্যবসা একটাও কিন্তু টিকে নেই। হ্যাঁ, এই টিকে নাই, এটার ভিতরে অনেক কথা আছে, অনেক ব্যর্থতা আছে। আমার এমনিতেও মানুষের সাথে যোগাযোগের যে একটা গুণ, এই গুণটা হচ্ছে খুবই কম। মানে সোজা কথা, মানুষের সাথে যোগাযোগ আমি খুবই রাখতে পারি না বা সুসম্পর্ক তৈরি করতে পারি না। এটা আমার একটা কমন প্রবলেম। এই প্রবলেমের জন্য আমার ব্যবসাটা ওরকমভাবে আগায় না। তো কি আর করার, আমি ছোটোখাটো একটা ব্যবসা করতেছিলাম গ্রামে। তো এইটার ভিতরে আবার পোষায়ও না। মানে কত দিক দিয়া যে একটা মানে দোলা জলে আসি, কত দিক দিয়া যে একটা পেঁচে আসি, এই কথাটা কেউই বইলা বুঝাইতে পারি না। তো অবশেষে আমি চায়ের ব্যবসা শুরু করি। চায়ের ব্যবসাটা আমার কাছে মনে হয় যে আমার জন্য পার্ট টাইম যে ব্যবসা, এটার জন্য সবচেয়ে পারফেক্ট সময়। কেননা পারফেক্ট সময়টা আমি বলতেছি, আমার ধরেন আমি বিকেল থেকে ধরেন বিকেল 4টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত আমি দোকানদারি করতে পারি। আর এই যেই সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টাতে কিন্তু আমার যে দোকান, এই দোকানে ওইরকমভাবে আমি কাস্টমার পাই না। এটা আমার জন্য একটা ব্যাড সাইড। তো এরপরে যদি আমি সারা বছরে ওই কাজই করি, আসলে মানুষ যদি ভুল করে, তখন ভুল বোঝার পরে মানুষ যদি সংশোধনের পথে না হাঁটে, তাইলে হলো তার জন্য সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, এখন আমি এইগুলি বুঝতেছি, আমি দেখতেছি যে আমার সমস্যা হয়, কিন্তু আমি কোনো পদক্ষেপ নেই না। বিগত 2020 সাল থেকে শুরু করা, মানে বিগত দিনে, আজকে 2026 সাল, তো প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গিয়া 6 বছরে পড়তেছে। এই 6 বছরের ভিতরে যদি আমি সেম কাজই করি, যে আমার লাভ হইতেছে না, তারপর আমি এই ব্যবসার সাথে অততভাবেই জড়িয়ে আছি, এটা যদি সব সময় কন্টিনিউ করা থাকে, তাইলে আমার জন্য অনেকটা হ্যাসেল পোহাইতে হবে, এমনকি আমার অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। যার ফলে আমি এই ক্ষতি এড়াতেই আমি চায়ের ব্যবসাটা শুরু করি। তো আমাদের শরীয়তপুর জেলায় যে সকল ভাই বোনেরা আছেন, যে সকল ভাইয়েরা দোকানদারি করেন, আমার থেকে চা নেবেন। আশা করি প্রফিটটা কমায়া ভালো কোয়ালিটির জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই চা পাতি নিয়ে ব্যবসা করেন, তাদেরকে বলবো আপনারা ভালো কোয়ালিটি চা দেন, আর মানুষকে আপনারা 2 টাকা প্রফিট কম করেন, কিন্তু ভালো কোয়ালিটিটা মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করবেন। আসলে মার্কেটে বেরোইলে তো দেখা যাবে একজনে শুধু কমে, দোকানদাররা শুধু কমে চাইবে। তখন যারা বিক্রি করে, তখন তারা একটু স্যাক্রিফাইস করতে চায়। কিন্তু অনেক সময় দেখা গেছে যেই কোম্পানি থেকে যেই দামে আনে, এর থেকেও যদি কম বলে, তখন আর ওই লোকটা পারে না কম দিতে। এই জন্য দোকানদারেরও খেয়াল রাখতে হবে, অনেক কমে নেওয়া যাবে না। এখন বরাবর আমার কাজই হচ্ছে যে প্রায় 100টা দোকান ধরা, 100টা দোকান নিয়ে আমার ব্যবসা করতে হবে মিনিমাম। আর 100 দোকান ধরতে যেই কয়দিন সময় লাগে, আমাকে ততদিন সময় পার করতেই হবে, অনেক কষ্ট করা লাগবে। মার্কেটিং জগৎটা এত সহজ না, মার্কেটিং জগৎটায় অনেক দিন সময় দিতে হবে। এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব যে মার্কেটে গিয়ে একটা ভালো একটা লাইন ধরা যায় কি না, দোকানদারের সাথে কথা বলবো অন্তত। তো যেহেতু আমি মার্কেটিং লাইনে নিজেকে একদম নিয়ে গেছি, এখন আর এই জায়গায় মানুষের সাথে কথা কম বলা বা যোগাযোগ কম করা, এটার কোনো মানে হয় না। এখন সব সময় মানুষের সাথে যোগাযোগ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এর যদি ব্যতিক্রম কিছু হয়, তাহলে এবারও মার্কেটে সলভ করব। আশা করি এবার যে কোনোভাবেই মার্কেটিংয়ে টিকতে হবে। আমার এই প্রোডাক্ট নিয়ে কাজ করে ভালো একটা নিজের অবস্থান তৈরি করতে হবে। এর বাইরে নিজের অবস্থান যদি একদম জিরো থাকে, তাহলে হবে না। আর আজকে একটা দোকানে টেস্টিংয়ের জন্য দিয়েছি, সেটা আমাদের এলাকারই। আশা করি রেজাল্টটা আমি 2-1 দিনের ভিতরে পেয়ে যাব। তখন তো আমার জন্য আরও বেটার হবে, সব কিছুই জানতে পারবো। আর এই ভিডিওটা যারা এতক্ষণ সময় নিয়ে কষ্ট করে ধৈর্য ধরে দেখলেন, আসলে আপনাদেরকে সব সময় ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি। এই যে ভিডিওটা দেখতেছেন, যে ভাইয়েরা বেকার আছেন, তাদের কিন্তু একটা সময় কাজে লাগবে। আপনারা যে ভিডিওটা দেখতেছেন না,
আপনারা যারা বেকার আছেন, তারপর অনেকে চাকরি বাকরি করেন, ধরেন সংসারে পোষাইতে পারতেছেন না খরচ দিয়ে, যেই খরচা যায় এর থেকে কম হয় আপনার বেতন, আপনি চাইলে ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন। আমি তো এখন শুরু করছি কেবল, আপনারা আমার ভিডিও দেখেন, আমি আরও কিছু ব্যবসা এটার সাথে যোগ করব, যাতে করে আমি অন্তত যদি রুটে বাইরাই একটা রুট যদি আমি করি তাহলে আমার 1000 টাকার মতো প্রফিট থাকে, এরকম একটা লাইন আমি খুঁজে বের করব। তখন আপনাদেরকেও আমি বলবো যে ভাই আপনারা এই কাজগুলি করতে পারেন। অন্তত বেকার থাকার চেয়ে বা ছোট একটা চাকরি করে পরিবারকে যেই মানে খরচা দিতে পারি না, এটা ভাই একটা অপমান স্বরূপ। নিজের পরিবার নিজে চলতে পারে না, তারপর এই পরিবারের খরচা না মিটাইতে পারলে একটা ছেলে হয়ে এই যন্ত্রণা দেখা বড়ই কষ্টকর, এটা আমি জানি। এই জানি দেখেই এখন ধরেন লজ্জা শরম চোখের থেকে ফালায় দিছি। এই 26 সালে আইসা এখন আমি ব্যবসার পথে নামছি। ছোট একটা পুঁজি দিয়ে শুরু করছি, আশা করি ভালো কিছু হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।